আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গলদা চিংড়ি রেসিপি নিয়ে। এখানে আমি এক পার মতো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, একটু বড় বড় সাইজের। এগুলো আমি এখন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোতে মশলা মাখিয়ে ভেজে নিব, তাই আমি মশলা মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি চিংড়ি মাছটা সাইড করে রাখবো। এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি, একদম কচি লাউ, তাই আমি একটু মোটা করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। এগুলো আমি এখন মশলা মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে হাত দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি। একদম এপাশ ওপাশ উল্টে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটার গায়ে লাগে, তাই আমি ভালোভাবে মাখাবো। মাখানো হয়ে গেলে আমি লাউটা সাইড করে রাখবো। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি মশলা মাখানো লাউটা দিয়ে দিব। লাউটা আমি একটু ভেজে নিব। সবজি ভেজে রান্না করলে ওই তরকারির টেস্ট অন্যরকম আসে, তাই আমি সবসময় সবজিগুলো ভেজে রান্না করার চেষ্টা করি। আপনারা চাইলে কষিয়ে রান্না করতে পারেন, কষিয়ে রান্না করলে ওটার মজা আলাদা। আমার কাছে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি সবজিগুলি ভেজে রান্না করতে। তাই আমি এখন লাউগুলো ভেজে নিচ্ছি, একদম উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি লাউগুলো তুলে রাখবো। এক এক করে আমি লাউগুলো তুলে রাখছি। তুলে রাখা হয়ে গেলে আমি বেঁচে যাওয়া তেলের ভিতরে চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিব। চিংড়ি মাছটাও আমি ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছগুলো এক এক করে দেওয়া হয়ে গেলে আমি এই পাশটা কিছুক্ষণ ভেজে নিব, বাদামি কালার করে। কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই পাশটাও। এই পাশটা ভাজা হয়ে গেলে আমি এখন চিংড়ি মাছটা উল্টিয়ে দিব। এই পাশটাও আমি ভালোভাবে ভেজে নিব। ওই পাশটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ দোনো পাশে একদম ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি চিংড়ি মাছটা তুলে রাখবো। সুন্দরভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল। তেল দেওয়া হয়ে গেলে এখন এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজার উপরে থাকতেছি যাতে পুড়ে না যায়, তার জন্য আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, যাতে মশলাটা না পুড়ে যায়, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো দরা পেকে না থাকে, তাই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়, তাই আমি কিছুক্ষণ কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর ভিতরে আমি ভেজে রাখা লাউটা দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখছিলাম লাউটা, ওই লাউটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে এর ভিতরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি বেশি লাগবে না, কচি লাউ অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো তাও পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে এর ভিতরে এখন আমি 10 মিনিটের মতো আবার রান্না করে নিব। তাই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে আমি দেখছি সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আমি রান্না করার আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কচি লাউ, বেশি পানি লাগে না, পানি বের হয় আর লাউর থেকে। এ পর্যায়ে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। কত সুন্দর কালার চলে আসছে। এভাবে লাউ রান্না করলে খেতে মন চায়। আসলে চিংড়ি মাছের রেসিপি অনেক মজা হয়। চিংড়ি মাছ যা দিয়ে রান্না করবেন তাই টেস্ট হয়। লাউ দিয়ে রান্না করলে আরও অসাধারণ লাগে। এভাবে বাসায় রান্না করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।